অফ স্ট্যাম্পের অনেক বাইরে একটা হাফ ভলি বল, সজোরে ব্যাট চালালেন ব্যাটার, বাউন্ডারি লাইনে ক্যাচ তালুবন্দি করলেন ফিল্ডার। ক্যাচ ধরে নিজের জায়গা থেকে নড়লেন না 1 ইঞ্চিও। কারণটা সবারই জানা, পাড়ার ক্রিকেট বলে কথা। ক্যাচটা তালুবন্দি করেই সবাইকে ডাকতে থাকেন ওই ফিল্ডার। মুহূর্তেই সবাই গিয়ে ভিড় জমায় সেখানে। ফিল্ডিং দলের দাবি আউট হয়েছেন ব্যাটার, ব্যাটারদের দাবি ছক্কা হয়েছে। মার্কার দিয়ে বাউন্ডারি লাইন দেয়, বোঝার উপায় নাই আসলে ক্যাচ হলো নাকি ছক্কা। কিন্তু কেউ কাউকে ছাড় দেবে না। সমস্যা সমাধান করতে আনা হলো দড়ি। দুই পাশের 2 মার্কারের দড়ি ধরা হলো, কিন্তু তা নিয়েও বাধে বিপত্তি। দড়ি মার্কারের বাইরের সাইডে ধরা হবে নাকি ভেতর দিকে, নাকি মাঝ বরাবর, এই নিয়ে তর্ক চলতেই থাকে। ফিল্ডার তখনও নিজের জায়গায় ঠাই দাঁড়িয়ে, কিন্তু যেদিকেই দড়ি ধরা হয় ফিল্ডারের পা দড়ি অতিক্রম করে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অবশেষে সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় আউট হননি ব্যাটার, বরং পেয়েছেন 6 রান। পাড়ার ক্রিকেটে এমন ঘটনা মোটেও নতুন কিছু না, ঘটে থাকে হরহামেশাই। তবে মজার এই ভিডিওটা নিয়ে আলোচনা উস্কে দিয়েছেন সাউথ আফ্রিকান স্পিনার তাবরিজ শামসি। তার দাবি, গেল টি-20 বিশ্বকাপের ফাইনালে মিলারের ক্যাচটা যদি এইভাবে পরখ করা যেত তাহলে মিলারও আউট হতেন না। ফাইনাল ম্যাচের শেষ ওভার, জিততে হলে সাউথ আফ্রিকার দরকার 16 রান। রোহিত শর্মা বল তুলে দেন হার্দিক পান্ডিয়ার হাতে। প্রথম বলটায় পান্ডিয়া করেন ফুল টস, সজোরে ব্যাট চালান মিলার, কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটা ক্যাচ লুফে নেন সূর্যকুমার যাদব। আর বিতর্ক শুরু হয়েছিল সেই ক্যাচটা নিয়েই। ভালোমতো রিপ্লে না দেখেই মিলারকে আউট দিয়ে দেওয়া হয়েছিল। প্রথম বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও হেরে গিয়েছিল প্রোটিয়ারা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।